Saeed, Eid Saeed, Eid Saeed, Eid Saeed, Mubarak, Eid Mubarak, Mubarak, Eid Mubarak. Alhamdulillah Rabbil Alameen, wassalatu wassalamu ala sayyidil anbiya wal mursalin amma ba'd। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঈদের দিন সর্বপ্রথম কাজ এটাই যে সম্ভব হলে নিজ সমাজের মসজিদে নামাজ আদায় করা, গোসল করা। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনতে থাকব এবং অন্যান্য দিনও পাগড়ি পরিধান করা সুন্নতে মুবারাকা। তবে পবিত্র ঈদের দিন সুবহানাল্লাহ, নুরুল আলা নূর আমরা যেন পরিধান করি পাগড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জানালেন যাবে। তো আমরা পাগড়ি পরিধান করবো ইনশাআল্লাহ। পাগড়ি পরিধানের সময় উত্তম হচ্ছে কিবলা দিকে হয় পাগড়ি পরিধান করা। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী দর্শকবৃন্দ, আমরা ঈদ পেয়েছি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ তাআলা প্রদত্ত এই ঈদ। অতএব ঈদের এই আনন্দটা যেন পরিপূর্ণ সুন্নাত অনুযায়ী হয়, এটাই হবে আমাদের জন্য কল্যাণকর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা পাগড়ি পরে নিলাম। মনে রাখবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পবিত্র ঈদুল ফিতরের দিন গোসল করা এটা সুন্নতে মুবারাকা। যদি সম্ভব হয় নতুন পোশাক, আর না হলে যেমন আছে তেমনি পরিচ্ছন্ন ধুয়ে পরিচ্ছন্ন করে সেটাকে পরিধান করা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, খুশবু ব্যবহার করা, আল্লাহু আকবার, খুশবু ব্যবহার করা এটা সুন্নতে মুবারাক। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খুশবু ব্যবহার করতে হবে। খুশবু ব্যবহারের মাধ্যমে জিহান শক্তি সম্প্রসারিত হয়। সম্ভব হলে আমরা চেষ্টা করব গোসলের সময় মিসওয়াক, যেহেতু আমি গোসল করেই চলে আসছি এখানে, দেখানো সম্ভব হয়নি মেসওয়াক করা। মেসওয়াক ধরার পদ্ধতিও এটা রয়েছে, 3 আঙ্গুল উপরে 2 আঙ্গুল নিচে রেখে মেসওয়াক করা। আজকের এই বিশেষ দিন আমরা যেন মেসওয়াক করি। প্রিয় ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই ঈদুল ফিতরের কিভাবে আসলো? রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা পাকে যখন পৌঁছেন দ্বিতীয় হিজরিতে, দেখেন অমুসলিমরা তারা উৎসব পালন করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এর চেয়েতেও উত্তম 2টি দিন ঈদুল ফিতর ও ঈদুল আযহা দান করেছে। আল্লাহু আকবার। ঈদুল ফিতর আমরা জানি, অনেকে হয়তোবা এটা গোলমাল লাগিয়ে ফেলি। ঈদুল ফিতর কোনটা? রোজার ঈদ। রোজা রাখা শেষে যে ঈদ আমরা উদযাপন করি তাকে বলা হয় ঈদুল ফিতর, ফিতর আদায় করে থাকি। আর ঈদুল আযহা মিন কোরবানির ঈদ, যখন আমরা কোরবানি দিয়ে থাকি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব এই সুন্নতে কারিমাগুলো পালন করার। এর পাশাপাশি গোসলের পূর্বে সম্ভব হলে যাদের নখ কাটার প্রয়োজন নখকে কেটে নেওয়া, খুরকর্ম সম্পাদন করা, এগুলোকে মেনটেন করা আমাদের জরুরি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইয়ের এই ঈদের আনন্দকে সর্বত্র বিলিয়ে দেওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চলুন আমরা ঈদগাহের দিকে যাই। ঈদের আনন্দ, ঈদের ইবাদতে আমরা শামিল হই। ঈদ সাঈদ। ও আচ্ছা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ঈদুল ফিতরের বিশেষ একটি সুন্নতে কারিমা এটা। ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের মাঝে এটা একটা পার্থক্য রয়েছে, আর তা হচ্ছে
ঈদুল ফিতরে ঈদগাহে যাবার পূর্বে মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যা, এটা সুন্নতে মুবারক। আমাদের দেশের সংস্কৃতি, সেমাই আমরা খেয়ে থাকি সাধারণত, সেমাই, পায়েস ইত্যাদি। আর আরবে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর খেতেন। আমাদের কাছে খেজুর আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন খেজুর, কিশমিশ, মিষ্টান্ন যে কোনো জাতি। আরবের সংস্কৃতিতে এখন যদি আপনারা যান, আরবের মধ্যে পাবেন তারা চকলেট জাতীয় মিষ্টান্নটা অধিক খেয়ে থাকে। ঈদুল ফিতরের পূর্বে এটা সুন্নতে কারিমা হচ্ছে যে কোনো মিষ্টান্ন জাতি বস্তু খেয়ে যাওয়া। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মাদিনী দর্শকবৃন্দ, খেজুর এটা আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঈদের খুশি সর্বত্র বিলিয়ে দেওয়ার, সুন্নতে নববীর উপর চলার তৌফিক দান করুন। চলুন আমরা ঈদগাহে দিকে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার দর্শকবৃন্দ, স্যান্ডেল পরিধান করার সুন্নতে মুবারক হচ্ছে প্রথমে ডান পায়ের স্যান্ডেল পরিধান করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ সাঈদ। যদি আমরা জুতা ব্যবহার করে থাকি, সাধারণত এটা শীতকালে, আমরা অবশ্যই সেটাকে ঝেড়ে নেব, যাতে সেখানে পোকামাকড় ইত্যাদি যদি থেকে থাকে, কষ্টদায়ক বস্তু, সেটা চলে যায়। ঈদুল ফিতরের দিন যাওয়ার সময় তাকবীর পাঠ করা, কম আওয়াজে, ঈদুল আজহাতে উচ্চ আওয়াজে পাঠ করা, আর ঈদুল ফিতরে আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা। উঁচু জায়গা থেকে নামার সময় সুন্নতে কারিমা হচ্ছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ পাঠ করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। প্রিয় ভাইরা, ঈদের দিন ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নতে মোবারকা। চেষ্টা করবেন ঈদগাহের মধ্যে পায়ে হেঁটে গমন করা, এটা সুন্নাত। এবং রাস্তার এক পাশ দিয়ে যাওয়া, এটা সুন্নাত। ঈদের সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, এটা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ঈদের নামাজের পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা, এটা উত্তম। কারণ আমাদের যাদের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব রয়েছে, আমরা যেন সাদকায়ে ফিতর আদায় করি। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রাস্তার যাওয়ার পথেই দাওয়াত ইসলামী কর্তৃক পরিচালিত জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, ঈদের আগেই সাদকায়ে ফিতর যেন আমরা আদায় করে নেই। আমরা এখানে গিয়ে আলহামদুলিল্লাহ সাদকায়ে ফিতর আমরা আদায় করে নেই। সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশ, দাওয়াত ইসলামী কর্তৃক পরিচালিত জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল, খেজুর গাছ লাগানো হয়েছে, মাশাআল্লাহ। আমরা যারা হকদার তাদের কাছে পৌঁছে যেন আমরা আদায় করি, তারা যেন আমাদের কাছে না আসে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা সাদকায়ে ফিতর আদায় করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা এসেছি আমাদের সাদকায়ে ফিতর আদায় করার জন্য। আমাদের সাদকায়ে ফিতর মেহেরবানি করে সাদকায়ে ফিতর। ঈদ সাঈদ, ঈদ সাঈদ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ঈদ সাদকায়ে ফিতর 5 পদ্ধতিতে আদায় করা যায়। সর্বনিম্ন যেটা গম, তারপর জব, কিশমিশ, খেজুর ও পনির। বর্তমান এই বছর 2025 সালে ঈদুল ফিতরের সর্বনিম্ন সেটা হচ্ছে গম দ্বারা 110 টাকা, জব দ্বারা 530 টাকা, কিশমিশ দ্বারা 1980 টাকা, খেজুর দ্বারা 2310 টাকা, পনির দ্বারা 2805 টাকা। আল্লাহ তাআলা আপনাকে যেমন সামর্থ্য দিয়েছে, ওই সামর্থ্য অনুযায়ী আপনি সাদকায়ে ফিতর আদায় করুন। আল্লাহর কাছ থেকে আমরা কেমনটা চাই? উত্তমটা চাই। যদি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়ে থাকে, সে অনুযায়ী দিন। অন্ততপক্ষে আমি অনুরোধ জানাবো, মধ্যম পন্থাটা হলেও যেন আমরা মেনটেন করার চেষ্টা করি। জি, মোহাম্মদ জহিরুল ইসলাম, ঈদ সাঈদ, ঈদ মুজাদ্দিদি আত্তারি। ঈদ সাঈদ, ঈদ
سعيد আল্লাহ তাআলা আপনার প্রত্যেককে কবুল করে আমিন তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, পবিত্র ঈদের দিন নামাজ শেষে অভিনন্দন জ্ঞাপন করা, মুবারকবাদ জানানো, এটা সুন্নতে কারিমাও রয়েছে। আমরা সবাই সবার সাথে, আবাল বৃদ্ধা বনিতা, ছোট কিংবা বড়, হ্যাঁ বয়স্ক কিংবা কিশোর, সবার সাথে আমরা মুবারকবাদ জানাবো আলহামদুলিল্লাহ। সালামু আলাইকুম তাকাব্বাল আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা পবিত্র ঈদের দিন যেন সকল ভেদাভেদ, দুঃখ কষ্ট ভুলে যাই। আমরা যখন একটি সমাজে থাকি, একটি পরিবারে বসবাস করি, সমাজে বসবাস করি, এটা মনোমালিন্য হওয়াটাই অতি স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এটা অনেকের সাথেই হয়েছেন, তার মানে কি সেটা আমি রেখে দেব? না। এই যে ঈদ আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির দিন দিয়েছে। এই দিনের ওয়াসিলাতে যেন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবার সাথে আমরা মোলাকাত করি, কোলাকুলি করি, সবাইকে নিজের কাছে টেনে নেই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। ঈদ মুবারক মুবারক ঈদ তাকাব্বালাল্লাহ মিন্না মিনকুম তাকাব্বালাল্লাহ মিন্না মিনকুম মাশাআল্লাহ মারহাবা। ইসলামী ভাইরা, চলুন পবিত্র ঈদুল ফিতরের আরেকটি তো আদব হচ্ছে এটা, পিতা মাতার, মুরব্বিয়ানি কেরামের কবরকে জিয়ারত করা। আমরা চলুন জিয়ারত করি, তাদের জন্য দোয়া করি। আজ তো আমরা আনন্দিত হচ্ছি, কিন্তু জানি না আমার প্রিয় বাবা, প্রিয় মা, দাদা, দাদি তারা কবরে কেমন আছে। আর হ্যাঁ, পবিত্র ঈদুল ফিতরের দিন যেই ব্যক্তি 300 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করে এই কবরবাসীর জন্য ইসালে সওয়াব করবে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব তারা বন্টন করতে থাকবে। অসংখ্য নূর তার কবরে প্রবেশ করবে, এবং যখন সে পাঠ করেছে, যে পাঠ করেছে, সে যখন ইন্তেকাল করবে তখন তার কবরেও সেটা পৌঁছে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমরা যেন আমাদের আনন্দের পাশাপাশি আমাদের পূর্বপুরুষকে ভুলে না যাই। তাদের ওসিলায় তো আমরা পৃথিবীতে এসেছি। আমাদের প্রিয় বাবা, প্রিয় মা, দাদা, দাদি, নানা, নানি, আমাদের পূর্বপুরুষ। আমরা চেষ্টা করব অবশ্যই ঈদের নামাজ আদায় করে আমাদের মুরব্বিয়ানি কেরামের কবরকে জিয়ারত করতে। ইসলামী ভাইরা, যখনই আমরা কবরস্থানে প্রবেশ করব, আমরা কবরবাসীকে সালাম দেব। আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাহুনা ওয়া নাহনু বিল আসর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, সবাইকে নেক বানিয়ে দেখ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইসলামী ভাইরা, আসুন আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা তাকাসুর একবার, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر وارحم وأنت خير الراحمين. মাওলাই করিম আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের পিতামাতা সকল মুসলিম উম্মতের গুনাহকে ক্ষমা করে দাও। হে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের পিতামাতা সকল মুসলিম উম্মতের গুনাহকে ক্ষমা করো। আমরা গুনাহগার, সিয়াকার, বাদকার। মাওলাই করিম পবিত্র এই দিনগুলোতে আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আমাদেরকে নেককার, পরহেজগার বানিয়ে দাও। আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে সবাইকে তুমি ক্ষমা করে দাও। কবরস্থানে শায়িত মুর্দেগান সবাইকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো। মাওলাই করিম, কিন্তু আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইরা আজ কত পেরেশানিতে আছে মাওলা। হে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। মসজিদে আকসাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। হে আল্লাহ আমরা যেন মৃত্যুর প্রস্তুতি নিতে বেশি তৌফিক দান করো। হে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হ্যাঁ প্রিয় ভাইরা, আমরা পবিত্র ঈদের দিনে একে অপরকে মুবারকবাদ জানাবো, সম্ভাষণ করব। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম।
তাকাব্বাল আল্লাহ মিন্না মিনকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক। আমরা আমাদের মৌলানা হাফেজ হুসাইন ভাইয়ের কাছ থেকে কিছু ঈদের শুভেচ্ছা বার্তা শুনে নিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসলে আমরা তো খুশি উদযাপন করতেছি। ঈদ তো প্রকৃতি, ঈদ তো তারাই করবে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আসলে শুকরিয়া, কিন্তু জানি না আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায় করার পর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে তিনি হাউমাউ করে কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আন, আপনি এভাবে বাচ্চা মানুষের মতো কেন কাঁদছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আজকে তো ঈদ, সকলে খুশি উদযাপন করতেছে, কিন্তু আমি জানি না আমার জীবনের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করেছে কিনা। যদি মাফ করে না থাকে তাহলে তো আমি খুশি উদযাপন করতে পারি না। এই জন্য আমি জানি না আমার গুনাহ খাতা মাফ করেছে কিনা, এই জন্য আমি দুঃখে কষ্টে কাঁদতেছি। তো আমি আল্লাহ তাআলার কাছে বরকতময় দিনে সকলের জন্য দোয়া করি। আপনারা সকলে দোয়া করো, আল্লাহ তাআলা যেন ঈদুল ফিতরের বরকতে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা অত্যন্ত সুন্দর বিষয় শুনলাম। আসলেই ঈদ আল্লাহ প্রদত্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ঈদ দিয়েছেন। অতএব এই ঈদের আনন্দটা যেন ইসলামিক সিস্টেম অনুযায়ী হয়। ঈদ তো দিয়েছি আমাদের জন্য আল্লাহ তাআলা ইবাদতের এবং খুশি উদযাপনের, এবং তারই জন্য যারা নেককার রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ঈদকে আমরা ওয়াঈদ, আযাবের দিনে যেন পরিণত না করি, বরং এই ঈদটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়, হাকিকি খুশির দিন হয়। যেহেতু ইসলাম দ্বারা আমরা এই এবাদতের দিনটি ঈদটা পেয়েছি, অতএব ইসলামিক পদ্ধতি অনুযায়ী যেন আমরা এবাদতের মাঝে নিজেদেরকে শামিল করি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ভাইরা, আমাদের জাতীয় কবি কত সুন্দর লিখেছেন, ওইমুর রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, আপনারে আজ বিলিয়ে দে তুই শোন আসমানি তাগিদ। আমরা যেন এই পবিত্র ঈদুল ফিতরে, ঈদুল আদহায়, ঈদের দিনগুলোতে, অন্যান্য দিনের সাথে সাথে অন্ততপক্ষে এই দিনগুলোতে আমার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের বাসায় যাওয়ার চেষ্টা করি। আমরা অনেকে আত্মীয়তার সম্পর্ককে অনেক দূরে নিয়ে যাচ্ছি, এটা কখনোই কল্যাণকর নয়। ইসলাম আমাদেরকে দিয়েছে আত্মীয়তার বন্ধন, অতএব আমাদের উচিত এই দিনগুলোতে বিশেষভাবে তাদের বাড়িতে যাওয়া, মেহমান হওয়া, তাদেরকে ইনভাইট করা। কেননা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান অপর মুসলমানের সাথে 6টি হক রয়েছে। যখন তার সাথে সাক্ষাৎ হবে, সালাম করা, হাঁচি দিলে তার উত্তর দেওয়া, দাওয়াত করলে তা কবুল করা, মৃত্যুবরণ করলে জানাতে শরীক হওয়া ইত্যাদি। তা আমরা যেন অবশ্যই এই বিশেষ দিনগুলোতে অন্ততপক্ষে সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করি এবং তাদেরকেও আমাদের বাড়িতে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ভাইরা, আমরা যখন কারো বাসায় যাব, মেহমান হওয়া, যিনি মেজবান আছেন তার উচিত মেহমানকে সর্বোচ্চ মেহমানদারি করা। মেহমানদারি মিন এটাই যেন আমরা না বুঝি যে অনেক খাবার দাবার, না, আনন্দ উৎফুল্লতার সাথে তার সাক্ষাৎ করা, বসা, আপনার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী তাকে খাবার দাবার পরিবেশন করা, সম্ভব হলে তার সাথে বসে খাবারে শরিক হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের প্রতিবেশীর হক আদায় করার, আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করুক। দেখুন, আমরা অনেকেই আমাদের গ্রামের এলাকার লোকজনদের খবর রাখি না। মনে রাখবেন, আমার মৃত্যুর পর এই প্রতিবেশী, এই এলাকাবাসী, আমার সমাজবাসী কিন্তু সবার আগে আমার কাছে আসবে এবং তারাই হয়তোবা আমার জানাজাটা, আমার মৃতদেহটা বহন করে কবরস্থানে নিয়ে যাবে। অতএব আমাদের উচিত আমাদের প্রতিবেশীর হককে আদায় করা, তার ডাকে, তার দাওয়াতে সাড়া দেওয়া। আল্লাহ তাআলা আমাদের এই ঈদকে সর্বত্র বিলিয়ে দেওয়ার তৌফিক দেখ। ঈদের দিন হাস্যোজ্জ্বল চেহারা রাখা, খুশি মুখে মুবারকবাদ জানানো, এটাও সুন্নত এবং আদবের অন্তর্ভুক্ত। ঈদ মুবারক।
ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ ঈদ সাঈদ মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক